তো আমরা সাধারণত যেই হজ বাংলাদেশিরা আমরা করে থাকি বা আমাদের জন্য যেটা সুবিধা হয়, এই হজের নাম হলো হজ্জে তামাত্তু। বলেন কি বলা হয়? হজ্জে তামাত্তু বলা হয়। বাসা থেকে আপনি বের হলেন, মক্কা শরীফে গিয়ে আগে ওমরার কাজ করলেন, ওমরা কমপ্লিট করার পরে মক্কাতে যে কয়দিন থাকলেন অথবা মদিনায় থাকলেন, গেলেন। হজের আগের সময়টা স্বাভাবিকভাবে থাকা, হজের সময় যখন হজের সময় আসে, মূল হজের সময়, আবার এহরামের কাপড় পরে নিয়াত করে তালবিয়া পড়তে পড়তে মিনাতে যাওয়া। তো আগে ওমরা করা, এরপরে সাধারণ স্বাভাবিকভাবে থাকা, এরপর হজের মেইন সময় আবার হজের নিয়াত করে হজের কাজগুলো করা। সহজভাবে এটাকেই বলা হয় হজ্জে তামাত্তু। তো যেহেতু আমরা হজ্জে তামাত্তু করবো ইনশাআল্লাহ, সেজন্য ওই বিষয়ে আমরা আলোচনা করি। আগে কেউ মদিনায় কেউ যাবেন কিনা? আগে এখানে এমন কেউ আছেন যে আগে মদিনায়, বাকিরা সবাই মক্কায় আগে না? জি, এটা যাওয়ার কারণ আছে। আবার যদি আপনি মদিনায় যান, তাহলে বাংলাদেশ থেকে যাওয়ার সময় এহরামের কাপড় পরে যাওয়ার কোনো দরকার নাই। আপনি স্বাভাবিকভাবেই যাবেন, মদিনা শরীফে থাকবেন। মদিনা শরীফ থেকে যখন মক্কা শরীফে যাবেন, ওই জুল হুলাইফা নামক একটা জায়গা আছে, সেখানে গিয়ে নিয়াত করে মক্কা শরীফের দিকে ঢোকা। যে ওমরার নিয়াত আপনি কিভাবে করবেন? উত্তম ভাবে গোসল করা, নখ, এরপরে চুল ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উত্তম ভাবে গোসল করে আপনি এহরামের কাপড় পরবেন। যেহেতু আপনি আগে মক্কা শরীফে যাবেন অথবা মদিনা শরীফে গেলেও, মদিনা থেকে যখন মক্কায় যাবেন তখন আপনার ওমরার নিয়াতে ঢুকতে হবে, এহরামের কাপড় পরতে হবে, ওমরার নিয়াত করতে হবে। ওমরা আপনি কিভাবে করবেন? উত্তম হয় যারা আমরা বাংলাদেশ থেকে ওমরার জন্য যাব, ওমরার নিয়াত করব, মক্কা শরীফে যাব, যারা নতুন, অনেকে অনেক ব্যাখ্যা করবে, যার যার সুবিধা মতো হতে পারে। তো আমরা যারা পরামর্শ দিয়ে থাকি যে আপনি এহরামের কাপড় পরা, গোসল ইত্যাদি সব প্রস্তুতি আপনি বাসার থেকেই করে যাবেন। যারা যুবক, ইয়াং, কোনো টেনশন নাই যে না এহরাম অবস্থায় যে কাজগুলো নিষেধ আমি সেগুলি সতর্ক থাকতে পারবো, সে বাসার থেকে আপনি এহরামের কাপড় পরে একদম নিয়াত করে যান। আর যদি করে এমন থাকে যে না আমার কোনটা আবার ভুল হয়ে যায়, এহরাম অবস্থায় যে বিষয়গুলো আছে যদি বেখেয়াল হয়ে যায়, সমস্যা হতে পারে, তাদের জন্য আমাদের পরামর্শ থাকে যে আপনি এহরামের কাপড় পরে সার্বিক প্রস্তুতি নিয়ে এয়ারপোর্টে যাওয়ার পরে যখন বিমানে উঠবেন, বিমানে ওঠার পরে এরপরে নিয়াত করেন। কারণ নিষেধাজ্ঞা গুলো এহরামের কাপড় পরলেই নিষেধাজ্ঞা হয় না, যখন নিয়ত করবেন তখন থেকে আপনার সতর্ক থাকা। শরীর চুলকাইছে একবারে এইভাবে চুলকাবেন, হ্যাঁ, যাবে না। একটা মশা পড়ছে এখানে, একবারে শক্তি নিয়ে মারবেন, মারা যাবে না। এই জন্য নিয়তটা বিমানের মধ্যে করলে সুবিধা হয়। তো যখন বাসার থেকে বের হবেন, উত্তম ভাবে গোসল করে এহরামের কাপড় পরবেন। এখন আমাদের দেখতে হবে যে এহরামের কাপড়টা আপনি কিভাবে পরবেন। তার আগে একটু ইঙ্গিত দিতে হয় যে হজে যাওয়ার আগে মানুষের সাথে লেনদেন সবগুলো পরিষ্কার হওয়ার দরকার। বলেন আছে কি নাই? এগুলো সবার জানা আছে। কে কিভাবে লেনদেন সাফ করবেন এটা আপনার হিসাব। এক কথায় মানুষ থেকে দাবি দেওয়া যা আছে সব ছাড়াইয়া ফ্রেশ হয়ে যাওয়া। কত মানুষ এই কাপড় পরে চলে যায় আর আসে না, ওখান থেকেই চিরবিদায় হয়ে যায়। আমাদের এখানেও এক মুসল্লি এখানে নামাজ পড়তেন, নামাজ পড়েছেন, মক্কা শরীফে গিয়েছেন, মদিনা শরীফে গিয়েছেন, ইন্তেকাল করেছেন, জান্নাতুল বাকিতে তার দাফন হয়েছে। ওই তালিকায় তবে আমরাও হয়তো থাকতে পারি কোনো সময়। এজন্য লেনদেন, হায়াত আমাদের সীমিত, নির্ধারিত। এজন্য লেনদেন যেগুলি আছে, কারো অন্তরে কষ্ট দিয়ে থাকলে, কথা দিয়ে হোক, যে কোনো আচরণে হোক, এগুলো আমরা সব সাফ করে নেব একবার খালেস ভাবে, যে না কেউ আর আমার কাছে কিছু পাবে না, সাফ হয়ে যাচ্ছি আমি যদি কবরের জগতে চলে যাই, পরকালের জগতে চলে যাই, কেউ আমার কাছে কোনো দাবি দেওয়া কিছু থাকবে না, এরকমের হিসাব করে যাওয়া। তো এহরামের কাপড়টা কিভাবে পরবেন সেটা আমাদের দেখা দরকার। এহরামের কাপড় দুইটা হবে এবং এই দুইটা কাপড় সেলাইবিহীন হতে হবে। ছিঁড়ে গেছে সেলাই দিয়ে নিলাম এরকম না, সেলাইবিহীন হতে হবে। এর মধ্যে অনেকে দেখা যায় কেউ হয়তো একটা বড় রাখে, একটা ছোট রাখে, এটা যার যার সুবিধা মতো, বাধ্যতামূলক কিছু না। একটা পরবে, সমস্যা নেই, তো দেখা যায় অনেকে চাদরটা একটু বড় রাখে, যেটা চাদর গায়ে দেয় এটা একটু বড় রাখে চাদরটা, আর যেটা লুঙ্গির মতো করে পরিধান করে এটা একটু ছোট রাখে। তো এটা বাধ্যতামূলক কিছু না, দুইটা কাপড় হতে হবে, একটা লুঙ্গির মতো করে পরবে আর একটি চাদরের মতো গায়ে পেঁচাবে, কোনো গিরে দেবে না। আর সেলাইবিহীন কাপড় হতে হবে। যদিও অন্য কালারেরও পরা যায়, কিন্তু উত্তম হলো সাদা কাপড় পরা। কি কাপড় পরা? সাদা কাপড় পরা। তো এই যে দুইটা কাপড় দেখেন, সাদা কাপড়। এহরামের কাপড় পরার নিয়মটা কি? অনেক সময় দেখা যায় এরকম অভ্যস্ত আমরা থাকি না, যার কারণে সবাই খেয়াল করি, বিশেষ করে যারা এবছর যাবো আমরা খেয়াল করি, একাধিক নিয়মে পরা যায়। আপনি যে কোনো ভাবেই পরেন, সমস্যা নেই,
হয়তো আমি একভাবে দেখাইলাম, আপনি আরেকভাবে পড়তেছেন, সে আরেকভাবে পড়লেই হলো। এই দেখেন সহজ যে নিয়মটা দেখছেন এভাবে, এই দেখেন এটা এভাবে দিয়ে, এই যে এইভাবে দেওয়ার পরে এই আবার আনলেন, এই আবার আনলেন, আনার পরে গিরা দিছি কয়টা? গিরা পর্যন্ত গিরা দিছি কয়টা? তিনটা গিরা দিছি। গিরা দিছি একটাও? এর মানে গিরা দেওয়া যাবে। আবার দেখাচ্ছি। জি জি জি। আরে ভাই প্রথম পেরেশানি হয়। প্রথম যখন আমি গেছি 11তে, আল্লাহ রাত দিন ঘুম নাই যে কিভাবে কি করবো। তবে হ্যাঁ, এই জন্যই বলা হয় আল্লাহ যদি সহজ করে দেন কোনো অসুবিধা হয় না। এই দুটি এভাবে করে এইভাবে আনতে পারেন। এই যে আনলেন, টাইট করলেন, এই যে আবার আনলেন সমান পুরোপুরির উপরে। কয়টা গিরা হলো? এখন দেখেন এভাবে করা যায়। এই যে কোনো সতরে কোনো অসুবিধা নাই, হাঁটাও সমস্যা নাই। তো নতুন নতুন পড়ার কারণে অনেক সময় অনেকে সতরের বিষয় খেয়াল করে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি এরকম কাপড় পরা আমাদের অভ্যাস নাই, যার কারণে অনেকে হাতে সতর দেখা যায়। তো যদি কাপড়টা আমরা ঠিক মতো পরি তাহলে অসুবিধা হয় না। এই একটা কাপড় পরলাম। এখন এরকম কাপড় পরে যেহেতু আমাদের অভ্যস্ততা নাই, এরকম নাই, একটা বেল্ট পরি আমরা। বেল্ট আনা হয়নি, একটা বেল্ট আমরা পরি। বেল্ট সেলাই হলো সমস্যা নেই, কারণ বেল্ট আর পোশাক না। শরীয়তে বলা হয়েছে যে সেলাইবিহীন পোশাক, সেলাইবিহীন কাপড়। তো এই কাপড়টাকে সাপোর্ট দেওয়ার জন্য, লুঙ্গিটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা বেল্ট কিনতে পাওয়া যায়। এই বেল্টটা এখানে পরে নেবেন, তাহলে এইটা লুজ থাকলেও অসুবিধা হবে না। এরপরে যেটা আপনি পরবেন চাদরের মতো করে, এই যে এভাবে করে, এই হলো দুটো কাপড় হয়ে গেল, সাদা কাপড়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এখানে যে ভুলটা আমরা করি, অনেক ভাইকে দেখা যায় অনেক মাথা পড়ে, অনেক শব্দ হবে অনি'মাতা, সর্ব ন, সর্বে গিয়ে অঙ্কিত নকে ধরতে হবে, ওয়াও নুন জবর, তাহলে শব্দটা কি হবে? অনি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এহরামের কাপড় পরে 2 রাকাত নামাজ পড়া। যদি মনে করেন এহরামের কাপড় দিয়ে এয়ারপোর্ট গিয়ে পড়বেন তাও করতে পারেন, বাসায় বসে পড়বেন তাও করতে পারেন, বাসার থেকে নিয়াত করবেন তাও করতে পারেন, এয়ারপোর্ট গিয়ে নিয়াত করবেন তাও করতে পারেন। এহরামের কাপড় পরলেন, এবার আপনার কাজ হলো 2 রাকাত নামাজ পড়া। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। এই নামাজের সময় মাথায় টুপি থাকবে। 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজের মধ্যে যেহেতু নফল নামাজ, যে কোনো সূরা আপনি পড়তে পারেন। নামাজ যখন শেষ হয়ে যাবে, আজকের আলোচনাগুলো হচ্ছে মূলত পুরুষদের ব্যাপারে। পুরুষ 2 রাকাত নামাজ যখন শেষ হবে, নামাজ শেষ হওয়ার পরে এই টুপিটা খুলে নেবেন, কারণ ইহরাম অবস্থায় মাথা ঢাকা উচিত নয়, মাথা খোলা থাকতে হবে। টুপিটা খুলে এরপরে আপনি নিয়াত করবেন। কি নিয়াত করবেন? হজের নিয়াত না উমরার নিয়াত? আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নী। আরবিতে যদি না পারেন বাংলাতে বলেন যে হে আল্লাহ, আমি উমরা করার নিয়াত করতেছি, আপনি কবুল করেন এবং সহজ করে দিয়েন। কবুল করেন এবং সহজ করে দিয়েন। আরবিতে যদি না পারেন কোনো সমস্যা নাই, পারলে ভালো। আরবিতে যদি পারেন তবে একজন আলেমকে যিনি ভালো জানেন তাকে শোনায় নেবেন, তাহলে ভুল থাকলে শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। নিয়তটা বলি আমরা, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নী। হে আল্লাহ, আমি উমরা করার নিয়ত করতেছি, আপনি কবুল করেন এবং সহজ করে দিয়েন। আচ্ছা, তো টুপি খুললাম, টুপি খুলে নিয়ত করতে হবে। এই নিয়ত থেকে নিয়ে আর মাথা ঢাকা যাবে না, টুপি পরা যাবে না, টুপি ব্যাগের মধ্যে থাকবে। আসেন এবার এখানে একটা কথা আমরা মনে রাখি, উমরার ক্ষেত্রে তালবিয়া শুরু হয় যখন আপনি নিয়ত করলেন তখন থেকে তালবিয়া শুরু হবে।
আর শেষ হবে কখন? আল্লাহর ঘর যখন নজরে আসবে তখন তালবিয়া সমাপ্ত করে বলবেন আল্লাহু আকবার। উমরার ক্ষেত্রে আবার বলছি, উমরার ক্ষেত্রে যখন নিয়ত করলেন, এই যে বাসা থেকে বের হলে নিয়ত করে, উমরার ক্ষেত্রে নিয়তের সময় তালবিয়া শুরু হয় আর শেষ হয় আল্লাহর ঘর নজরে আসার আগ পর্যন্ত। এর মানে বাসার থেকে নিয়ত করলেন, আপনি বাসার থেকে গাড়িতে এয়ারপোর্ট যাচ্ছেন, তালবিয়া চলবে। এরপরে জেদ্দা গেলেন, তালবিয়া চলবে। মক্কার হোটেলে গেলেন, তালবিয়া চলবে। হোটেল থেকে বের হচ্ছেন, তালবিয়া চলবে। হারাম শরীফে ঢুকলেন, তালবিয়া চলবে। হারাম শরীফ থেকে আস্তে আস্তে ভিতরে ঢুকে যখনই আল্লাহর ঘর নজরে আসবে তালবিয়া বন্ধ হয়ে যাবে। সবার আগে কি বলবেন? আল্লাহু আকবার। যাক, তাহলে আমাদের কোন নিয়ত হয়ে গেল। এই যে নিয়তটা করলেন, নিয়ত থেকে নিয়ে ইহরাম অবস্থায় যে কাজগুলো নিষিদ্ধ এগুলি প্রত্যেকটা বইতে আছে বা দেখে নিবে, এগুলো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আর এই ইহরাম অবস্থায় জবানে যত কালেমা, যত আলফাজ আছে, শব্দ আছে, সব থেকে ইহরাম অবস্থায় একজন মুহরিমের জন্য, হজ যাত্রীর জন্য উত্তম হলো বেশি বেশি তালবিয়া পাঠ করা। এই বলে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলি যে পড়া যাবে না তা না, কিন্তু বেশি হলো এই তালবিয়া করতে থাকা। পুরুষরা একটু আওয়াজ করে পড়বে আর মহিলারা ছোট আওয়াজে যেন নিজ কানে শুনতে পায়। পুরুষরা একটু আওয়াজ করে পড়বে, তালবিয়া চলতেই থাকবে বিরামহীন ভাবে। এভাবে করতে করতে আমরা তো ইহরাম অবস্থায় আছি, আমাদের বিমান চলে যাবে ইনশাআল্লাহ জেদ্দা এয়ারপোর্টে। আপনি আস্তে আস্তে করে গাড়িতে উঠলেন, তবে গাড়িতে ওঠার সময়, বিমানে ওঠার সময় এই গাড়িটা জেদ্দা থেকে মক্কায় হোক, মক্কা থেকে মদিনায় হোক, মদিনা থেকে মক্কায় হোক, মিনার থেকে আরাফায় হোক, আরাফাত থেকে মুজদালিফায় হোক, মুজদালিফা থেকে জামারায় হোক, জামারাত থেকে মক্কায় হোক, যখনই গাড়ির প্রশ্ন আসবে, যারা একটু বয়স কম তারা খেয়াল করবো যে বয়স্ক লোক, মাজুর লোক, একজন নারী, সে একটু আগে উঠুক। পারবো না ইনশাআল্লাহ? হজের সফরে ইকরাম করা বিশাল ব্যাপার, কিন্তু আমরা অনেকে দেখা যায় যুবক মানুষ সেখানে গিয়ে ধাক্কা দিয়ে আমি কি টাকা, আমি 6,90,000 হয়েছি, 1 পয়সাও কম দিইনি, আমি কেন পিছনে বসবো? ওই টাকা দিয়ে তো হয় না অনেক কিছু। এজন্য যাদের হিম্মত আছে, শরীর স্বাস্থ্য ভালো, বয়স কম, আমরা চেষ্টা করবো কোনটা, যে যিনি একটু বয়স্ক, মাজুর, অসুস্থ বা নারী, তাদেরকে আগে দেওয়ার চেষ্টা করবো। কি পারবো না ইনশাআল্লাহ সবাই? আরেকটি হলো যে এই যে কোন সফরের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় যারা মাহরাম তারা পাশাপাশি বসবেন, মাহরাম পাশাপাশি বসবেন। এমনকি খাবারের সময় হোটেলে যেখানে খাবার খান সেখানে মাহরাম একসাথে বসবেন, অথবা যদি নারীদের আলাদা ব্যবস্থা থাকে সে নারীরা বসবে, পুরুষদের ভিন্ন থাকলে সেখানে বসবে। পর্দা লঙ্ঘন যেন না হয়। এক ফরজ পালন করতে গিয়ে কত ফরজ যে আমরা ছুটে যায়, এটা অনেকে আন্দাজই করতে পারে না। যাক, গাড়ি চললো মক্কার দিকে। মক্কা শরীফে যাওয়ার পরে আমাদের যে হোটেল থাকবে, হোটেলের সামনে গাড়ি থামবে। গাড়ি থামার পরে আমরা আস্তে আস্তে করে নামবো। হোটেলে গিয়ে বিশ্রাম করার পরে এজেন্সি লোক আপনাকে বলবে যে আমরা ঠিক এতটা সময় উমরার উদ্দেশ্যে বের হবো। প্রথম উমরার সময় সবাই কষ্ট হলেও খুব অ্যালার্ট থাকবেন, সতর্ক থাকবেন। এজেন্সি যখন যে ইনফরমেশন আপনাকে দিবে ওইটা 100-এ 100 যথা সময় আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হোটেল থেকে বের হলেন, অবশ্যই তালবিয়া পড়তে পড়তে বের হতে হবে। ইহরামের কাপড় তো পরা আছে সবার। তালবিয়া পড়তে পড়তে আমরা হারাম শরীফের যে মাঠ আছে মসজিদের বাইরে, সেই মাঠ পাড়ি দেব। মাঠ পাড়ি দিয়ে আব্দুল আজিজ গেট দিয়ে ঢোকা যায়, ফাহাদ গেট দিয়ে ঢোকা যায়। সাধারণত আমরা যারা বাংলাদেশি মেসফালা বলা হয় সেটাকে, বা হলো যে ইব্রাহিম খলিল রোড বা মেসফালা, ওই রোডে বাংলায় বেশি থাকে তুলনামূলক। যেখানে আপনি থাকেন না কেন, আপনার ঘুরে ফিরে আব্দুল আজিজ গেট ওই কাছাকাছি যেতে হবে, কারণ হজরত আসওয়াদ পাথরটা হলো ওই কোনাকুনি কাছাকাছি। মাঠ পাড়ি দিয়া যখন মসজিদে প্রবেশ করবেন, হারাম শরীফের যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, বলেন আল্লাহু আকবার। অতএব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো কালকে কথা বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখেন। মসজিদে প্রবেশ করার সময় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এত লম্বা দোয়া যদি মনে না থাকে তবে বিসমিল্লাহ বলে প্রবেশ করা, আর ওই দোয়া যদি মনে থাকে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। বেশ, এভাবে করে আমরা মসজিদে প্রবেশ করব। মসজিদে প্রবেশ করার পরে যিনি সাথে আমির যিনি থাকবেন, বা মুআল্লিম যিনি থাকবেন, বা আলেম যিনি থাকবেন, তাকে ফলো করার চেষ্টা করবেন। ভাই, হজে মানুষ বারবার যায় না, বারবার যায় না। আমার হজটা যেন নিখুঁত হয়, আমার হজটা যেন পবিত্র হয়, আমার হজটা যেন সহিভাবে হয়, এই জন্য সাধ্যমতো চেষ্টা করা। যিনি আমির থাকবেন তাকে ফলো করা, এবং সবরের সাথে থাকা, ধৈর্যের সাথে থাকা, ছোটখাটো বিষয় সবসময় ক্ষমা করতে থাকা। হজের সফরে 2টা বিষয় লক্ষণীয়: সবর করা, ক্ষমা করা। এটা সেখানে গেলে বুঝবেন যে ধৈর্য কি আর ক্ষমা কি। আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন।
যাক, তো এখন আপনারা গুরুদের সাথে এভাবে তালবিয়া করতে করতে যাচ্ছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়াটা হয়তো ইমাম সাহেব বা যিনি আলেম বা মুআল্লিম তিনি হয়তো 5 বার সবাইকে পড়াইলেন, সবাই 5 বার পড়লো, বেশ, আবার সবাই থেমে গেছে না। যখন তিনি শেষ করলেন এবার প্রত্যেকে যার যার মতো করে বেশ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক। এখন একজনের কথা বলা শুরু করছে যে ফ্যানটা ধরে না, ফ্যান মানে অর্থাৎ শয়তান চায় যে ভালো কাজের মধ্যে কিভাবে গন্ডগোল লাগাই দেওয়া যায়, এটা শয়তানের কাজ। আপনি হাঁটতেছেন, তওয়াফের উদ্দেশ্যে যাচ্ছেন, আপনি তালবিয়া আপনি করবেন, একজনের পাশে একজন হয়তো কিছু বললো, দুনিয়াবি কথা। জীবনের শ্রেষ্ঠ সময়, টাকা থাকলেই যেতে পারে না, সময় থাকলেই হয় না যদি আল্লাহর রহমত না হয়। কত মানুষের হজ ফরজ, হজ না করেই চলে গেছে মাটির ঘরে। আল্লাহ যে আমাদেরকে নিতেছেন এটা বড় দয়া এবং ইহসান। এই ইহরাম অবস্থার সময়টা যেন পুরোপুরি কাজে লাগে, কি চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই। মসজিদ পাড়ি দেওয়ার পরে যখন আপনি মাঠে নামলেন, অনেক সময় মসজিদের মধ্যে বসেই দেখা যায় আল্লাহর ঘর, অনেক সময় মাঠে নামার পরে দেখা যায় আল্লাহর ঘর। যখনই আল্লাহর ঘর নজরে আসবে তখন কি বলতে হবে? বলেন না সবাই, বলেন না সবাই, আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম বলেন যে 3 বার বলা ভালো, একবার বলেন সমস্যা নেই। এই কাজগুলো হলো সুন্নাত আমল, বাকি ফরজ গুলো যেগুলি মনে রাখবেন, যেগুলি ফরজ সেগুলি করতেই হবে। ফরজ যদি ছুটে যায় হজ হবে না, ওয়াজিব যদি ছুটে যায় তাহলে কম দিতে হয়, আর সুন্নাত যদি ছুটে যায় সওয়াব কম হয় কিন্তু মূল হজ হয়ে যায়। এই বিষয়গুলো আমরা বইয়ের মতো দেখে নেব ইনশাআল্লাহ। যাক, আল্লাহর ঘর যখন নজরে আসবে কি বলবো? আল্লাহু আকবার। এটা বলার পরে এরপরে আমরা আল্লাহর ঘর নজরে আসার পরে যে কোনো এক জায়গায় দাঁড়িয়ে আমরা দোয়া করবো। এই দোয়াটা একা একই করতে পারি, ইজতেমাই করতে পারি, কোনো সমস্যা নাই, যার যে মতো করে দোয়া করেন। তো আমরা ইজতেমাই অনেক সময় কি হয়, অনেকে আবেগে যে কি বলবে কিছুই বলতে পারে না, দেখা যায় কিভাবে, যেহেতু আল্লাহ পাকের শিখানো দোয়া আছে, রব্বানা আতিনা রব্বানা যালামনা, নবীজির শিখানো দোয়া, এজন্য একজনে বলে বাকিরা আমিন আমিন বলে। এক কথায় ইনফিরাদি হোক ইজতেমাই হোক কোনো সমস্যা নাই। আবার ইজতেমাই করতে হবে এমনটা বাধ্যতামূলক না, একে তবে একে একই করাই ভালো। যে যার দোয়াটা করে এটা সব থেকে উত্তম, কি মনে থাকবে ইনশাআল্লাহ। যাক, তো আল্লাহর ঘর যখন নজরে আসবে আল্লাহু আকবার বলে আমরা সবাই একটু দোয়া করব। এখন দোয়া তো এই কথা কিতাবের মধ্যে আছে যে আল্লাহর ঘর নজরে আসার পরে আল্লাহর ঘর সর্বপ্রথম দেখে যে দোয়া করা হয়, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন। এখন আমার তো মনে অনেক আশা, কোনটা বলবো? এজন্য অনেকে বলে থাকেন সময় যেহেতু কম, আবার ইচ্ছা করলেই ওখানে দাঁড়িয়ে থাকা যায় না, একটু দাঁড়াইলেন আসে এবার হাজি 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 আপনাদের সামনে পাঠিয়ে দেয়, ভিড় যেন না জমে। অনেক লোকের ব্যাপার তো, আমি আপনি একা তো আর না, লক্ষ মানুষের ভিড়, যার কারণে প্রশাসনিক ভাবে বিভিন্ন কড়াকড়ি থাকে, পুলিশ দায়িত্ব দেয় না। এজন্য কি দোয়া আপনি করবেন? ওলামায়ে কেরাম বলে থাকেন যে এই দোয়াটা এভাবে করা যায় যে আল্লাহ, এই মক্কা শরীফে থাকা অবস্থায়, এই হজের সফরে থাকা অবস্থায়, আমি এখানে থাকা অবস্থায় যত দোয়া করব আল্লাহ আপনি সব দোয়া কবুল করে নিয়েন। আচ্ছা, আল্লাহ যদি কবুল করে নেন ঠেক দেওয়ার ক্ষমতা কারো আছে? ওই জায়গায় তো চাওয়ার চাওয়া, ওখানে গিয়ে বকিলামি করবো কেন? একবার নিজের একান্ত জীবনে যা দরকার খুলে খুলে বলবো ইনশাআল্লাহ। দোয়া শেষ, এরপরে আমাদের কাজ হলো তোয়াফ করা। ওমরার ফরজ 2টা, নাম্বার 1 হলো ইহরামের সাথে নিয়াত করা, ইহরামের কাপড় পরে আনুর সঙ্গে এগুলি পরে নিয়াত করা। নাম্বার 2 হলো তোয়াফ করা। তো যেহেতু ইহরামের কাপড় আমরা পরেছি, এখন আমাদের কাজ হলো আল্লাহর ঘর যেহেতু নজরে আসছে, এই যে হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ, বলি সবাই আল্লাহু আকবার। তো এই যে আল্লাহর ঘর যখন নজরে আসলো আল্লাহু আকবার বললাম, এরপরে আমাদের কাজ হলো আল্লাহর ঘর তোয়াফ করতে হবে। এই তোয়াফের ক্ষেত্রে আমাদের 2টা বিষয় লক্ষণীয়। নাম্বার 1 হলো শরীয়তের ভাষায় যাকে বলা হয় রমল, আর একটু বলা হয় ইজতিমা। রমল বলা হয় যে প্রথম 3 চক্করের সময় একটু বীর কদমে হাঁটা। বীর কদমে বলতে একটু পাহলওয়ানরা যেরকমের হাঁটে, সৈনিকরা যেরকমের হাঁটে, ঠিক এরকম করে হাঁটা। কয় চক্করে? মনে রাখবেন 7 চক্করে 1 তোয়াফ হয়। কয় চক্করে 1 তোয়াফ হয়? সবাই বলেন কয় চক্করে? আরেকটি হলো ইজতিমা। ইজতিমা হলো এই ডান কাঁধ খোলা রাখা। এই তোয়াফের আগেই কাজটা করতে হবে, অর্থাৎ ডান কাঁধ খোলা রেখে এরপরে এইভাবে আসলে বুঝতে পেরেছেন? এতক্ষণ ছিল ঢাকা, এই যে বাসার থেকে আমরা বের হলাম, একবারে জেদ্দা মক্কার বাসা, একবার হারাম শরীফের মধ্যে ঢোকা, এভাবে ছিল। যখন আমি তোয়াফের নিয়তে সামনে অগ্রসর হব, তখন 1 নম্বরে যে কাজটা করতে হবে, এইটা বগলের নিচ দিয়ে এইভাবে দিতে হবে,
ঠিক আছে ইনশাআল্লাহ। এবার আপনি ডান দিকে তাকাবেন, অর্থাৎ মসজিদের কানিশে দিকে তাকাবেন, তাকালে দেখবেন সবুজ বাতি আছে একটা। ওই সবুজ বাতি বরাবর যেই কোণা আছে এই কোণাটাই হলো আসওয়াদ পাথর। এটা হলো আমাদের চেনার জন্য, সুবিধার জন্য ওই বাতিটা লাগাইছে। ওই বাতির আলাদা সওয়াব তা কিন্তু না। আবার এই যে আমরা ঘড়ি দেখি, ঘড়ি দেখে নামাজ পড়ি, এটাকে আলাদা কোনো সওয়াব? বরং টাইম মতো যেন নামাজটা হয় সেজন্য ঘড়িটা একটা সহায়ক। তো ওই বাতিটা লাগাইছে সাধারণত যাতে করে কোন কোন পাথর আমাদের বুঝতে যেন সহজ হয়। এখন এই পাথরটা কোন জায়গায়, যদি আমি ডান দিকে তাকাই ওই সবুজ বাতি ওটার দিকে তাকাইলে আমার আন্দাজ হবে যে এই কোন হাজার পাথর। তো দূরে যারা তারা তো এটা দেখতে পায় না, যার কারণে এই কোনা বরাবর যখন আসবেন এসে আপনার কাজ হলো তওয়াফের নিয়াত করা। আল্লাহ আমি তওয়াফ করতেছি, আপনি কবুল করেন এবং সহজ করেন। তো যেহেতু আমরা চিনে ফেলছি, বুঝতে পেরেছি এই কোণে হাজার পাথর, তো এই কোণে আসার পরে আমাদের কাজ হলো পাথর থেকে যেহেতু আমরা অনেক দূরে, উত্তম হয় পাথরে চুমু দিয়ে তওয়াফ শুরু করা। সেটাও যদি সম্ভব না হয় তাহলে পাথরে হাত লাগাইয়া হাতে চুমু দিয়ে তওয়াফ শুরু করা। সেটাও যদি সম্ভব না হয় তাহলে ইশারা দিয়ে এইভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, হাত এইভাবে জাগাবেন যাতে করে বহুল পর্যন্ত দেখা যায়। হাত এইভাবে জাগাবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাতে চুমু খাবেন। বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। হাত এইভাবেও না এইভাবেও না, স্বাভাবিক ভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। একবার বলা যায়, অনেকে তিনবার কথা বলে থাকেন। অনেক সময় ভিড়ের মধ্যে তিনবার করতে গিয়ে সমস্যা হয়। আবার কমসে কম একবার অবশ্যই বলার চেষ্টা করবেন। বেশ, এই আপনার এখন তওয়াফ শুরু হলো। পাথরের কোণা এই এখান থেকে তওয়াফ শুরু করলেন, এই এক কোণা, ওই এক কোণা, এই এক কোণা, মোট কোণা কয়টা? চারটা। প্রথম 3 চক্করে রমল হবে। তো এই কোণা থেকে আমাদের তওয়াফ শুরু হলো। তাহলে মনে করেন কথার কথা, তাহলে এখানে এসে আমরা এদিক থেকে আসলাম, এই বরাবর ফাহাদ গেট, ঠিক এই বরাবর আব্দুল আজিজ গেট। তো আব্দুল আজিজ গেট দিয়ে যদি এখানে আসেন তাহলে কিন্তু আপনার এইখানে আসতে হবে, কারণ তওয়াফ শুরু হবে এখান থেকে। কথা বলে বুঝতেছেন তো? তওয়াফ শুরু হবে এখান থেকে। তো তওয়াফ যখন শুরু হবে এখান থেকে শুরু করলেন, এই ঘুরে আবার আসলেন, এই কয়বার হলো? একবার। আবার আসলেন 2 বার, আবার আসলেন 3 বার, আবার আসলেন 4 বার, আবার আসলেন 5 বার, আবার আসলেন 6 বার, আবার আসলেন 7 বার। এই 7 চক্কর দিলে এক তওয়াফ হয়। প্রথম 3 চক্করে রমল হবে যেটা বললাম, এরপরে চক্রগুলো স্বাভাবিক হবে। এখন প্রশ্ন থাকে যে এই যে চক্রগুলো আমি দেবো, আল্লাহর ঘরের চতুর্পাশে ঘুরবো, আমি কোন দোয়া পাঠ করবো? মনে রাখবেন, ওখানে আল্লাহ তাআলার ঘরের কাছে গেছেন, নির্দিষ্ট এই দোয়াটাই করতে হবে এমন কিছু না। আপনি যে দোয়া যে ভাষায় মনে আসে, তো শুধুমাত্র এই যে হজরে আসওয়াদ পাথর, এই কোণা থেকে আপনি তওয়াফ শুরু করলেন, চক্র শুরু করলেন, এখান থেকে এই এক কোণা গেল, এই এক কোণা গেল, এই কোণা গেল, এই আসলো। এইটাকে বলা হয় হযরত পাথরের কোণার আগের কোণা যেটা, এর মানে কোন কোণা? এটা যদি আসওয়াদ পাথরের কোণা হয় তাহলে এটা হলো আগের কোণা, যেহেতু এইভাবে ঘুরে আসবেন, এটা হলো আগের কোণা। এইটাকে বলা হয় রুকনে ইয়ামানি। নবীজির একটা আমল ছিল, রুকনে ইয়ামানি থেকে হযরত আসওয়াদ পাথর, এই জায়গাটায় নবীজি বলতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা শুধু মুখে গুলি করবো না, অর্থগুলো মুখে তেলাওয়াত করবো এবং অর্থগুলো অন্তরে হাজির করার চেষ্টা করবো। তাহলে সেই দোয়া, সেই তেলাওয়াতের মধ্যে বরকত শুধু বেশি না, অনেক বেশি হয়, অনেক বেশি হয়। এই জায়গাটায় যতবার আসবো এই দোয়াটা করবো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বাকি অন্য আগে পরে যে কোনো দোয়া, যে কোনো তাসবিহ, যে কোনো কালাম, দুরূদ শরীফ, ইস্তেগফার সবকিছু পড়া যায়। তাহলে এখানে একটা বিষয় লক্ষণীয় হলো, আপনি যখন তওয়াফ শুরু করলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তওয়াফ শুরু করলেন, এভাবে 7 চক্কর যখন শেষ হয়ে গেল তখন আবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তওয়াফ সমাপ্ত হবে। তাহলে চক্কর হলো 7টা, তাকবীর হবে কয়টা? 8টা। প্রথম তাকবীর দিয়ে তওয়াফ শুরু করলেন, 7 চক্কর দিয়ে আবার তাকবীর দিয়ে সমাপ্ত করবেন, অর্থাৎ ওই তাকবীর শেষ, 7 চক্কর হয়ে গেল, তাকবীর দেওয়া হয়ে গেল, তওয়াফ শেষ। চক্কর হলো 7টা, তাকবীর হবে কয়টা? 8টা। তাকবীর দিয়ে কি বিসমিল্লাহি আল্লাহু আকবার। তওয়াফ যখন শেষ হয়ে গেল, এইবার আপনার কাজ হলো আপনার ডানটা কাপ খোলা, ইস্তেগফার। দেখবেন অনেকেই নজরে পড়বে, এগুলো দেখা যায় সাই করতেছে, এটা এখন সে ঢাকে নাই, বেখেয়ালে বেখেয়ালে। তওয়াফ যখন শেষ হয়ে গেল আবার আপনি স্বাভাবিকভাবে আপনার কাঁধ এইভাবে ঢেকে নেবেন। এবার উত্তম আমল হলো, ওয়াজিব তওয়াফ বলা হয় মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নফল নামাজ পড়া। যেগুলো নামাজটা নফল করা হলো ওয়াজিব, 2 রাকাত নামাজ পড়া। 7 চক্করের পরে 2 রাকাত নামাজ পড়তে হবে। মাকাম ইব্রাহিমের কাছাকাছি আশেপাশে যদি ভিড় থাকে
তাহলে কাছাকাছি যে কোনো জায়গায় পড়া যায়, তাতে কোনো সমস্যা হয় না। তো এই তওয়াফের সময় সবাই চেষ্টা করবো আমরা কাছাকাছি থাকার জন্য। কেউ যদি হারিয়ে যায়, বিশেষ করে বয়স্ক যারা, মাহরাম যারা, আমরা একে অপরকে ধরে ধরে তওয়াফ করবো। প্রথম তওয়াফ তো স্বামী আছে, স্ত্রী যদি হারিয়ে যায় তাহলে স্বামীর তওয়াফের অবস্থা কি হবে, স্ত্রীর টেনশনে কি তওয়াফ করবে। 2 রাকাত নামাজ পড়ার পরে এরপর দোয়া করেন। দোয়া মোনাজাত যখন শেষ হয়ে গেল নামাজের পরে, এইবার আপনার কাজ হলো এই কোনা যেটা দেখতেছেন আপনি, এখানে তওয়াফ যখন শেষ হলো, হ্যাঁ, এইটা হলো মাকাম ইব্রাহিম। এখানে ব্যাখ্যা আছে আল্লাহ মাকাম ইব্রাহিম কি ইত্যাদি বইয়ের মধ্যে দেখে নেবেন। তো এখানে যেহেতু মাকাম ইব্রাহিম, এর পিছনে নামাজ পড়া। যদি এখানে বেশি প্রচন্ড ভিড় থাকে অনেক, তাহলে আশেপাশে যে কোনো জায়গায় নামাজ পড়া যায়। নামাজ পড়ে আপনি একটু ডান দিকে যাবেন। ডান দিকে গেলে এখন পানির ব্যবস্থা ডানেও আছে বামেও। জমজমের পানি পান করার পরে এবার আমাদের কাজ হলো সাই করা। বলেন কি করা? সবাই বলি শব্দটা কি করা? সাই করা হলো ওয়াজিব। উমরার ফরজ 2টা, ইহরামের সাথে নিয়ত করা, আল্লাহর ঘর তওয়াফ করা, 2টা গেল। আর ওয়াজিব হলো 2টা, সাই করা এবং মাথা মুন্ডানো। সাই করা এবং মাথা মুন্ডানো, মাথা মুন্ডানো ও চুল ছাটা। যাই হোক, তো আমাদের যেহেতু জমজমের পানি পান করা হয়ে গেছে, এখন আমাদের কাজ হলো সাই করা। সাই কোথায় করবেন? এই যে মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে আপনি এদিকে এসে জমজমের পানি পান করলেন, এরপরে এই যেখানে জমজমের পানি পান করলেন এর ঠিক বাম পাশ দিয়ে পর্যাপ্ত জায়গা আছে, এভাবে সোজা দিয়ে আপনি এইদিকে ডান দিকে যাবেন। এখন দেখা যায় অনেকগুলি ক্লাস আছে, প্রথম ফ্লোর, দ্বিতীয় ফ্লোর, তৃতীয় ফ্লোর, চতুর্থ ফ্লোর, 7 পর্যন্ত আছে। যেভাবে আছেন প্রশাসন আপনাকে এইভাবে ঘুরিয়ে দিয়েছে, দেখেন আপনি 3য় ফ্লোরে উঠে গেছেন আপনি, অথবা দেখা যায় অনেকে মেইন ফ্লোর হচ্ছে, যে ফ্লোরে ওঠেন সমস্যা নেই। তো জমজমের পানি পান করার পরে একটু আপনি ডান দিকে গিয়ে সোজা গিয়ে আবার ডানে যাবেন। ডানে যাওয়ার পরে জিজ্ঞেস করবেন, ওখানে লেখা আছে টু সাফা, বা সাফা চলে আসলেন। যেহেতু সাফার থেকে আপনার সাই শুরু হবে, তো সফায় যে উঁচা জায়গা, যদিও বলা হয় সফা পাহাড় উঠতে হবে, এর মানে কি দিয়ে উঠবো? আসলে ওইরকম এখন নাই যে পাহাড় উঠতে হবে, আপনি টেরি পাবেন না যে কোনো উঁচা জায়গায় উঠছেন। সাইটা শুরু হবে সফা পাহাড় থেকে, অনেক উঁচা না, একদম স্বাভাবিক, একবারে স্বাভাবিক, একবারে স্বাভাবিক। আর দলে দলে হাঁটলে কিছু টেরি পাওয়া যায় না। সফায় গিয়ে কেবলার দিকে ফিরে দোয়া করা হলো মুস্তাহাব আমল। কেবলার দিকে ফিরে আমরা দোয়া করবো, সেখানেও উত্তম হয় ইনফিরাদি ভাবে দোয়া করা। অনেক সময় দেখা অনেকে বুঝে না, জানে না, সেজন্য ইস্তেমাই দোয়া করে অনেকে। ইনফিরাদি মানে একাই দোয়া করা। দোয়া করার পরে সফার থেকে আমাদের সাই শুরু হবে। মনে রাখবেন কথার কথা, এই একটা জায়গা, এই হলো সফা, এই হলো মারওয়া। সফায় এসে এই কোনায় দাঁড়িয়ে আপনি এই কাবার দিকে তাকিয়ে যান, এই কোনায় এসে যদি আপনি দাঁড়ান, দেখবেন ফাঁক দিয়া, জানালা দিয়া, গ্লাস দিয়ে আল্লাহর ঘর দেখা যায়। আপনি সেখানেও দোয়া করবেন। দোয়া করার পরে আপনার কাজ হলো সাই শুরু করা। সাই শুরু হবে সফার থেকে। কোন জায়গা থেকে? সফার থেকে। এখানে বাংলায় বলতে পারে যে আল্লাহ, আমি সাই করা শুরু করতেছি, আপনি কবুল করেন এবং সহজ করে দিয়েন, এভাবেই বলতে পারেন, কোনো অসুবিধা নেই। সাই করার সময় একই কথা, কোন দোয়া পাঠ করবেন, যে কোনো দোয়া, যে কোনো তাসবিহ, দোয়া, দুরূদ, ইস্তিগফার আপনার মতো করে আপনি পড়বেন ইনশাআল্লাহ। এই সফার থেকে মারওয়ায় আসবেন 1, মারওয়া থেকে আবার এভাবে ঘুরে আবার সাফায় আসবেন, কত হলো? 2। আবার এখানে গিয়া এই মারওয়া আসবেন 3। এখানে সফার থেকে মারওয়া 1, মারওয়া থেকে সফা 2, 3, 4, 5, 6, 7। এর মানে সফার থেকে শুরু হলো, শেষ হলো কোথায় গিয়ে? শেষ হলো কোথায়? এই 7 চক্করের মধ্যে যে কোনো তাসবিহ পড়তে পারেন, যে কোনো দোয়া পাঠ করতে পারেন, অসুবিধা নাই। এবং এর মধ্যে যদি একটু ক্লান্তি ভাব আসে, কারণ ক্লান্তি ভাব আসে, তাহলে আপনি একটু বসে পানি পান করতে পারেন। সাফা থেকে মারওয়া আসা যাওয়ার পথে বিভিন্ন জায়গায় পানি পান করার ব্যবস্থা আছে, সেখানেও প্রচন্ড ঠান্ডা পানিও আছে, আবার স্বাভাবিক পানিও আছে। এই বিষয়গুলো খেয়াল রাখবো। এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সাফার থেকে মারওয়ায় যে আসবেন, সাফার থেকে একটু কত দূরে আসবি, দেখবেন যে একটা জায়গা মার্ক করা আছে, যে পুরা জায়গাটা সবুজ বাতি দেওয়া। মনে করেন এই পিলার থেকে আমরা ওই ওয়াল পর্যন্ত যাবো, এই সাফা, এই মারওয়া, এই সাফা, ওই মারওয়া। এখন দেখা যায় যে এই পিলারের এখান থেকে এতটুকু বা কিছু একটা জায়গা মাঝখানে, ওইটা এরকমের সবুজ, যখন সবুজ বাতি দেওয়া পুরাটা। ওইটা কেন? ওই জায়গায় যখন যাবে, পুরুষরা একটু জোর কদমে দৌড়ানোর মতো করে হেঁটে যাবে, খুব জোরে দৌড়াবে না, বাকি জোর কদমে একটু জোরে হেঁটে যাবে। স্বাভাবিকভাবে মনে করেন আমরা যখন সাই করি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এরকম আসতেছি, বা যে যার মতো করে দোয়া করেন। এখন যখন নাকি ওখানে আসবেন, কথার কথা, ওই জায়গায় গেলাম, ওখান থেকে বাতি শুরু হলো, বাতিটা কালার কি? বলেন কি কালার? সবুজ কালার। ওখানে যখন যাব, তখন পুরুষদের কাজ হলো, স্বাভাবিক তো হাঁটতেছি আমরা, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার,
একটু ভালো করে যাও, এরকম যাওয়া। অনেকে না বুঝে এত জোরে দৌড়বে, খুব জোরে দৌড়ানো না, একটু জোরে হাঁটা, দৌড়ানোর মতো একটু হাঁটা। কতটুকু? যেই জায়গাটুকু সবুজ বাতি আছে, যেই জায়গাটুকু সবুজ বাতি আছে। তাহলে যেহেতু আমরা সাফার থেকে মারোয়ায় আসবো, সবুজ বাতি পড়লো, আবার মারোয়া থেকে যখন সাফাই যাবো সবুজ বাতি পড়লো, এর মানে 7বার ওই জায়গায় যখন যাব বা আসবো, প্রত্যেক চক্করে ওই জায়গায় একটু জোর কদমে জোরে হাঁটা, একটু দৌড়ানোর মতো হাঁটা। 7 চক্কর যখন শেষ হয়ে গেল, মারোয়ায় গিয়ে যখন আপনার চক্করগুলো শেষ হলো, এবার আপনি সেখানে একটু দোয়া করেন। উত্তমা যদি সময় থাকে 2 রাকাত নামাজ পড়তে পারেন, 2 রাকাত নামাজ পড়ে মুনাজাত করেন, দোয়া করেন, একে একে দোয়া করেন। দোয়া করার পরে এরপরে আরেকটি ওয়াজিব আমল হলো মাথা মুন্ডানো বা চুল ছাটা, ছোট করা। তো নবীজি যেহেতু মাথা মুন্ডানোর ব্যাপারে গুরুত্ব বেশি দিয়েছেন এবং তাদের জন্য বেশি দোয়া করছেন, মাথা চুল কামাইলে সমস্যা নেই। কি সমস্যা আছে? কেন? কোনো সমস্যা নেই, হিম্মত করেন না। সেখানে গিয়ে যদি আমি ফর্মালিটি আর আমার ভাব কেমন দেখায় না, আমি তো এগুলি পছন্দ করি না, এগুলি চলবে না। সেখানে আল্লাহর সামনে পরিপূর্ণ সারেন্ডার করে দেওয়া, রাসূল যেটা বলেছেন সেই নিয়মের মধ্যেই থাকা, তার মধ্যেই রহমত, তার মধ্যেই বরকত, ইনশাআল্লাহ বলি সবাই। তাহলে সফর থেকে শুরু হলো, মারওয়ায় গিয়ে যখন আমার চক্করগুলি শেষ হলো, 2 রাকাত নামাজ পড়ে আমি দোয়া করবো। এই নামাজটা নফল নামাজ এবং এটা বাধ্যতামূলক না, সুযোগ হলে পড়তে পারেন, না পড়লেও অসুবিধা নেই, মুনাজাত করবেন, দোয়া করবেন। দোয়া করে এই মারওয়া যে আপনি আসলেন, এখান থেকে বের হওয়ার গেট আছে, এখান থেকে আপনি বের হবেন। বের হওয়ার পরে যেহেতু আমাদের বাসাগুলো সাধারণত থাকে মিসফালাতে, আবার জমজম টাওয়ার নিচে, যেটা ঘড়িওয়ালা টাওয়ার, ওইটার নিচে অনেক পর্যাপ্ত সেলুন আছে। এটা যিনি গ্রুপ লিডার থাকেন বা কাফেলা যিনি থাকেন বা আগে যারা গিয়েছেন, তাদের আবরণ এগুলো সহজ হয়ে যায়। অনেকে চিন্তা করেন এগুলি কেমনি কি হবে, এমনি হয়ে যাবে। কি হবে? হ্যাঁ, কেমনি কি হবে, এমনি হয়ে যাবে ইনশাআল্লাহ। এ নিয়ে টেনশন করার কিছু নাই, এগুলো শুধু উমরার আলোচনা। যাক, মারওয়া থেকে এখান থেকে গেট আছে, বড় গেট, এখান থেকে বের হয়ে আপনি সেলুনে হোক অথবা আপনার হোটেলের নিচে হোক অথবা বাসায় গিয়ে হোটেলে গিয়ে নিজেরটা নিজে করতে পারেন, অথবা পরস্পরও করা যায়, সেটাও সমস্যা নাই। তো উত্তম হলো যে অনেকে নিজেরা করতে গিয়ে আবার দেখা যায় অভ্যস্ত যেরকম নাই, কেটে ফেলে সমস্যা হয়। বেশ, আপনি সেলুনে যান, সেলুনে গিয়ে চুল কাটা যখন কাটা হয়ে গেল, চুল কাটা হয়ে গেল, ওয়াজিব আমলগুলো হয়ে গেল। ফরজ 2টা, ইহরামের সাথে নিয়ত করা, বাসার থেকে করলেন। ফরজ 2 নম্বর হলো তাওয়াফ করা, তাওয়াফ করলেন। ওয়াজিব 2টা, সাফা মারওয়া সাই করা করলেন। 2 নম্বর ওয়াজিব হলো মাথা মুন্ডানো, সেটাও করলেন। এবার হোটেলে গিয়ে উত্তম ভাবে ভালোভাবে গোসল করে সাবান দিয়ে, যেহেতু বাংলাদেশ থেকে রওনা করছেন, মাঝখানে প্রায় লম্বা সময় 1 দিন 1.5 দিন হয়ে গেল, হ্যাঁ, এই একই পোশাকে আছেন যেহেতু, উত্তম ভাবে গোসল করে এরপরে আপনি স্বাভাবিক পোশাক পরে নেন। মক্কা শরীফে যে কয়েকদিন আপনার উমরা হয়ে গেল, বলি আলহামদুলিল্লাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। উমরা যখন সমাপ্ত হয়ে গেল, আপনি মক্কা শরীফে যে কয়েকদিন আপনি থাকবেন, কেউ 20 দিন থাকবে, কেউ কম থাকবে, কেউ বেশি থাকবে, আপনার কাজ কি? 1 নম্বর কাজ হলো, এগুলি ভালো করে এখান থেকে জব্দ করে যান। 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ হারাম শরীফে জামাতের সাথে আদায় করবই ইনশাআল্লাহ। নম্বর 2 হলো বেশি বেশি তাওয়াফ করব। বেশি বেশি কি করব? এই তাওয়াফটা কি দেখেন, এই এখন হলো নফল তাওয়াফ। ওই তাওয়াফটা ছিল ওয়াজিব তাওয়াফ, যেটা উমরার সাথে সম্পৃক্ত। এখন হলো নফল তাওয়াফ, বেশি বেশি তাওয়াফ করা। এই কথাও বলা হয় নফল নামাজ থেকে বেশি বেশি তাওয়াফ করা উত্তম। কেন ভাই? নফল নামাজ তো আপনি বাংলাদেশেও করতে পারেন, আপনার ঘরেও করতে পারেন। তাওয়াফ কি বাংলাদেশে করা যাবে? যাবে না, তাওয়াফ তো সেখানেই করতে হয়। এই জন্য 2 নম্বরের কাজ হলো, যখনই সুযোগ পাবো ফজরের নামাজের পরে, এরপরে ঈশার নামাজের পরে, অথবা 7টার দিকে নাস্তা করে, অথবা ফজরের পরে ইশাকের নামাজ পড়ে তাওয়াফ করে একবার এসে নাস্তা করবো। এটা যে যার মতো করে সুবিধা মতো অভ্যাস করে নেবো। বেশি ভালো হয় কি, আমরা যেটা পরামর্শ দিয়ে করি যে ফজরের নামাজের পরে আপনি যেখানে নামাজ পড়লেন সেখানে দোয়া দরুদ পাঠ করে নেন, এরপরে ইশাকের নামাজ পড়ে এরপরে আপনি তাওয়াফ করে একবারে চলে আসেন, নাস্তা করে এরপরে আপনি 2 ঘন্টার প্যাকেজে একটা ঘুম দেন। কোনো সময় একটু ভিড় কম থাকে, তুলনামূলক। তো এই তাওয়াফটা কি হবে? অর্থাৎ আগের নিয়ম মতো করতে, এখন তো এহরামের কাপড় নেই, সাধারণ পোশাকে আপনি তাওয়াফ করবেন। কিভাবে? পাথর যে কোণায় সেখানে যাবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার চুমা দিয়ে
চক্কর শুরু করবেন। 7 চক্কর হয়ে গেল, একটা তওয়াফ হয়ে গেল, 7 চক্কর 2 রাকাত নামাজ, একটা তওয়াফ হয়ে গেল। প্রত্যেক চক্করে 7 চক্করে 1 তওয়াফ হয়। প্রত্যেক তওয়াফের সাথে নামাজ পড়তে হবে কয় রাকাত? বলেন বলেন, কয় রাকাত? 2 রাকাত। তো এই ওই সময় পরবর্তী যে তওয়াফগুলো হবে সেখান থেকে পোশাক দরকার নেই, সাধারণ পোশাক আছে। যে নামাজে গেলেন আপনি খেয়াল করলেন যদি ভিড় কম আছে, খুব দ্রুত চলে যান ওই পাথরের কোনায় গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বেশ আপনি তওয়াফ শুরু করেন। 7 চক্কর হলো আগের নিয়মে। তো আগের নিয়ম বলতে এখন তো এরকম কষ্টও নাই, কোনো রমণও করতে হবে না, ইস্তেফাও নাই, সাধারণ পোশাকে শুধুমাত্র ঘোরা আর জবানে জিকির করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, দোয়া করি, পাপ করা। বেশ তওয়াফ যখন শেষ হয়ে গেল 2 রাকাত নামাজ পড়া, আলহামদুলিল্লাহ। টার্গেট নেন, যদি মক্কাতে কয়দিন থাকবেন, যদি আপনি 20 দিন থাকেন, নিয়ত করেন যে দৈনিক কমাস কম 2টা তওয়াফ আমি অবশ্যই করব। যদি 20 দিন থাকেন, যদি দৈনিক 2টা তওয়াফ হয়, তওয়াফ হবে কয়টা? 40টা। উমরা হলো 1 তওয়াফ, 41টা। এরপরে হজের সময় হবে 1 তওয়াফ, 42টা। এরপরে বিদায়ী তওয়াফ আছে একটা, কয়টা হবে? 43টা। আফসোস এবং দুঃখ মনে জানেন, অনেক ভাই যায় আমি তো হজের তওয়াফ করছি, উমরার তওয়াফ করছি, মাঝখানে আরো 2টা তওয়াফ করছি। এটা কোনো কথা হলো ভাই? গিয়েছেন কি জন্য? গিয়েছেন কি জন্য? এই জন্য এখন থেকে আমার প্ল্যান থাকবে যে আমি বেশি বেশি তওয়াফ করবো ইনশাআল্লাহ বলি সবাই। 1 নম্বর কাজ, যতদিন মক্কা শরীফে থাকবো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো ইনশাআল্লাহ। এখানে অনেকের গাফলতি কি জানেন, যারা একটু ভিআইপি হোটেলে থাকে, জমজম টাওয়ার, মক্কা টাওয়ার, হিলটন, এরপরে দারুল তাওহীদ, এরপরে সাফা, হ্যাঁ, এরকম যারা কাছাকাছি থাকে এরকম অনেক টাকা দিয়ে গেছে, এখন টাকার সমস্যা এলো। এরা করে কি অধিকাংশ লোক, অনেক লোক নিচ থেকে নেই না, বেশ নিচে আল্লাহু আকবার, মানে হোটেলের বাইরে যেতে চায় না। যদিও জামাত হোটেলের পিছনেও যায়, জামাতের সওয়াব পাবে ঠিক, কিন্তু ভাই মূল মসজিদের মধ্যে দাঁড়ানো আর রাস্তায় দাঁড়ানো, বলেন বলেন এক, জামাতের সওয়াব পাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু এই মূল আচ্ছা মসজিদ কথা ভিন্ন, এই যারা সবসময় নিচতলায় নামাজ পড়েন, কোনো জুমা যদি দোতলায় পড়েন তো লবণ ছাড়া তরকারি যেমন সেরকম মনে হয়, আমার কাছে মনে হয়, যারা সবসময় নিচতলায় নামাজ পড়ে। এখন দেখুন অনেকে ভালো হোটেলে গেছে, তার প্যাকেজ কত ভালো না, আরে বাবা মুখে তো মুখ শিল্পপতি, আমি তো জমজমে থাকি, জমজমে থাকে, জমজমে থাকেও যদি নামাজের গাফলাতি থাকে, আর এক লোক যদি সেই একবারে কি বলে কি ব্রিজ যাবে শেষ মাথায় ব্রিজ, হ্যাঁ, সেখানে থাকে, সেও দেখা যায় বহু লোক সেখান থেকে এসে 5 ওয়াক্ত নামাজ হারাম শরীফের মূল মসজিদে আদায় করে, সে তো সফল। আর জমজমে থেকেও ব্যর্থ যদি জামাতের গুরুত্ব না থাকে। এজন্য 1 নম্বরে কোন হবে, আমার হোটেল যেখানেই থাকুক কষ্ট হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো। 2 নম্বরের কাজ হলো বেশি বেশি তওয়াফ করবো ইনশাআল্লাহ। 3 নম্বরের কাজ হলো নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা। যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, আপনি 1 খতম কোরআন শরীফ পড়েন, সময়টা কাজে লাগান। অনেকে হোটেলে সময় লম্বা সময় কাটায়, লম্বা সময় হোটেলে কাটায়। ভাই মানুষের বাথরুমে কতক্ষণ থাকে, যতক্ষণ জরুরত, কাজ শেষ চলে আসে। আমরা হোটেল মনে করবো যে আমার হোটেলে কি, হোটেলের কাজ কি, হয়তো খাওয়া দাওয়া, নতুবা ঘুমানো, নতুবা একটু বিশ্রাম করে, এর বাইরের সময়টা আমি চেষ্টা করবো হারাম শরীফে কাটাবার জন্য, হারাম মসজিদের মধ্যে কাটাবার জন্য। হয়তো তোয়াফ হবে, অথবা জিকির হবে, অথবা কোরআন তেলাওয়াত হবে, অথবা নফল নামাজ হবে। একটা কথা মনে রাখবেন, সেখানে যাওয়ার পরে সময়টা যে যত বেশি কাজে লাগাবেন, দেশে আসার পরে তার তত মনে মনে তত বেশি খুশি লাগবে। আর সেখানে যাওয়ার পরে যে যত আমরা সময়কে অবহেলা করবো, দেশে আসার পরে মনে মনে খুব ধিক্কার আসবে যে এরকম সুযোগ পাইলাম, সেখানে গিয়ে আমি এরকম নামাজটা জামাতে পড়লাম না, অমুকে তো 2 খতম কোরআন তেলাওয়াত করছে আমি করলাম না, অমুকে এতবার তওয়াফ করছে আমি করলাম মাত্র 5 বার, আফসোস হবে। এরকম যেন আমাদের না হয়, সময়টা আমাদের কাজে লাগাতে হবে ইনশাআল্লাহ। এই হলো উমরার মূল কাজ। হজের কাজ আনুষ্ঠানিকতা শুরু হয় 8 তারিখ থেকে, 8ই জিলহজ। বলেন কয় তারিখ থেকে? 8 তারিখ থেকে। মক্কাতে থাকা অবস্থায় মক্কায় কিছু জিয়ারা করার জায়গা আছে। জিয়ারা বলতে কি, মক্কার গোরস্থান হলো জান্নাতুল মুআল্লা গোরস্থান, যেখানে আম্মা জান খাদিজার কবর আছে, এরপরে হাজারো সাহাবীদের কবর আছে। নবীজি নিজ হাতে অনেক সাহাবীকে ওই গোরস্থানে রেখেছেন, সুবিধা মতো সেই কবর জিয়ারত করবেন। এরপরে বিভিন্ন দর্শনীয় জায়গা আছে, আরাফার ময়দান। হজের আগে এগুলি দেখলে কি হয়, একটা আন্দাজ হয়, যেখানে হজের মধ্যে যেখানে থাকতেই হবে, আরাফার ময়দানে সময় মতো না থাকলে তার হজই হয় না। এগুলি মুআল্লিম যিনি থাকলে তিনি সবাইকে নিয়ে এগুলো দেখান, আরাফা দেখাবেন, মিনা দেখাবেন, মুজদালিফা দেখাবেন, মসজিদে জিন, মসজিদের সাজারা, এরপরে হলো গায়ে হেরা, যেখানে
যেখানে কোরআন নাজিল হয়েছে এগুলো দেখাবে ঘুরে ইনশাল্লাহ। তাহলে কালকে ইনশাল্লাহ হজের একদম 8 তারিখ থেকে 13 তারিখ যেহেতু ওখানে লম্বা আলোচনা আছে, মিনা, মুজদালিফা, আরাফা, জামারাতের পাথর নিক্ষেপ, এরপরে তাওয়াফ ইত্যাদি